আমার প্রতিদ্বন্দ্বী যিনি ছিলেন একই সাথে আমরা নির্বাচন করেছি, শরীফুজ্জামান শরীফ ভাই একই রকমের ভূমিকা রাখবেন, সবাই কাজ করতে পারি। একটা ইন্টারেস্টিং প্রশ্ন আপনাকে করতে চাই। নির্বাচনের আগে আপনাকে যখন আমরা স্টুডিওতে এনেছিলাম এবং সেই সময় আমি আপনাকে প্রশ্ন করেছিলাম, যদি আপনি নির্বাচিত হন বা যদি বিজয়ী হন তাহলে প্রথম কাজ কোনটা করবেন। সে কাজটা কিন্তু যেটা আপনি বলেছিলেন সে কাজটা কিন্তু আপনি করেছেন এবং আমরা দেখেছি যে আপনি নির্বাচনে নির্বাচিত হওয়ার পরই কিন্তু যিনি আপনার প্রতিযোগী ছিলেন, আমি বলবো না যে পরাজিত প্রার্থী, আমি বলবো অবশ্যই আপনার প্রতিযোগী, তো সেই মানুষটার সাথে আপনি ফুলের শুভেচ্ছা বিনিময় করলেন এবং মিষ্টি আপনাকেও খাওয়ালো, আপনিও তেনাকে খাওয়ালেন এবং সেখানে খোলামেলা অনেক সুন্দর আলোচনা করেছেন। এটা দেখে চুয়াডাঙ্গা জেলাবাসী, বিশেষ করে চুয়াডাঙ্গার 1 আসনের মানুষ কিন্তু খুবই ভালোভাবে নিয়েছে এই আচরণটাকে। তো সেই ক্ষেত্রে শরীফুজ্জামান শরীফ যেহেতু আপনার প্রতিদ্বন্দ্বী ছিলেন এবং আপনার সাথে প্রতিযোগিতা করেছেন, ওনার সাথে কথা বলার পর চুয়াডাঙ্গার এই 1 আসনের উন্নয়নের ক্ষেত্রে উনি আপনাকে কিভাবে, অর্থাৎ শরীফুজ্জামান শরীফ ভাই কিভাবে আপনাকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন, এটা জেলাবাসী আমি ভাইয়ের সাথে কথা বলেছি এবং নির্বাচনের পূর্বেই আমরা কিন্তু একই মঞ্চে বসেছি, কথা বলেছি, প্রশাসনের সাথে মিটিং করেছি, হাস্যোজ্জ্বলভাবে আমরা জনগণের কাছে গিয়েছি, জনসাধারণকে মেসেজ দেওয়ার চেষ্টা করেছি যে আমরা কিন্তু একই জায়গায় আছি, আমাদের ভিতরে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক আছে এবং এখনও সেটা বিদ্যমান আছে। এখনও আমার সাথে ওনার কথা হলে খুবই হৃদ্যতাপূর্ণভাবে হয়, উনিও যেমন বলেন আমিও বলি। আপনারা দেখেছেন ওনার সাথে কথা বলতে গিয়ে উনিও কিন্তু চুয়াডাঙ্গাকে একটা মাদক মুক্ত এবং সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত করার ব্যাপারে উনি প্রত্যয় ব্যক্ত করেছেন। উনি বলেছেন যে এরকমের কোনো বিষয়ে ছাড় দেওয়া যাবে না, এগুলো দেখবেন। আমি এটার ব্যাপারে খুবই আশাবাদী হয়েছি যে এরকম একটি সহযোগিতা যদি আমরা পাই, আমরা সকলেই মিলে যদি এটা করতে পারি, এই কাজগুলো আমাদের জন্য সকলের জন্য ইজি হয়ে যাবে, জনগণ নিঃশ্বাস হাঁপ ছেড়ে বাঁচবে। তো আমরা মনে করি যে উনি যেটা বলেছেন এটা আন্তরিকতার সাথে বলেছেন এবং উনি যেটা বলেছেন এটা আগামীতে বাস্তবায়ন আমরা করতে পারবো, সে ব্যাপারে উনি 100% সহযোগিতা করবেন, ওনার কথা আমাদের মনে হয়েছে। তো সামগ্রিকভাবে আমি মনে করি যে নির্বাচনে হার জিত থাকবেই। আগামীর চুয়াডাঙ্গা গঠনে আমার মনে হয় যে আমি যতটুকু ভূমিকা রাখবো, আমার মনে হয় যে আমার প্রতিদ্বন্দ্বী যিনি ছিলেন একই সাথে আমরা নির্বাচন করেছি, শরীফুজ্জামান শরীফ ভাই একই রকমের ভূমিকা রাখবেন। আমরা সকল কাজগুলোতে ওনাকে সাথে নেওয়ার চেষ্টা করব এবং উন্নয়নমূলক কাজগুলোতে একই সাথে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, এসএফটিভির জনতার জিজ্ঞাসার অনুষ্ঠান যেদিন থেকেই আমরা শুরু করেছিলাম সেদিনে আমাদের একটা প্রত্যয় ছিল যে আসলে জনতার জিজ্ঞাসার মুখোমুখি আমরা রাজনৈতিক নেতাদেরকে নিয়ে আসতে চাই এবং রাজনৈতিক ব্যক্তি যারা নেতৃত্ব দেন, রাজনৈতিক নেতৃবৃন্দই তারা জনগণের কথা শুনবেন এবং সেই প্রশ্নের উত্তর দিবেন। আজকের অনুষ্ঠানের একেবারে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দিলেন এবং আমি যতটুকু দেখেছি যে আপনার সারাদিনের যতগুলো প্রোগ্রাম ছিল আপনি অত্যন্ত পরিশ্রান্ত, তারপরেও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন আমাদের এই অনুষ্ঠানে এসে। আসলে আন্তরিকভাবে ধন্যবাদ আবারও আপনার প্রতি জ্ঞাপন করছি।